ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের উত্তরবঙ্গ সফর তার। আর এই সফরকেই ভ্রমণ বলে কোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরই পাশাপাশি 26-এর ভোটে উত্তরে ধরাশায়ী হবে তৃণমূল, এমনটাই ধূপগুড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। उत्तरबंग का प्रोग्राम है, आज चेंबर्स का मीटिंग है, कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है, परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग है। বছর ঘুরলেই নবান্ন দখলের লড়াই। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এখন থেকেই নজর তৃণমূলের, তাই উত্তরে বারবার ছুটে যাওয়া মুখ্যমন্ত্রীর। সামনে প্রশাসনিক বৈঠক, সভা আর শিল্প সম্মেলন থাকলেও আড়ালে যে দলীয় সংগঠনকে মজবুত করা, এমনটাই বলছেন রাজনীতির কারবারিরা। সে কথা আজ করেই ময়দানে নেমেছে বিজেপিও। বিরোধী দলনেতার দাবি, হাজার চেষ্টা করেও দাঁত ফোটাতে পারবে না ঘাসফুল শিবির। উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেশি। মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন, লক্ষ্য আগামী নির্বাচনে। উনি বরাবর সময় দেন। উনি গঙ্গা প্রসাদ জিকে যোগদান করিয়েছিলেন, কিন্তু মনোজ টিগ্গা জিতেছে। 2019 থেকেই পদ্মের চাষ চলছে উত্তরবঙ্গে, সেই ধারাবাহিকতা বজায় ছিল গত বছরও। 2024-এর লোকসভা ভোটে উত্তরের 8টি আসনের মধ্যে 6টি গিয়েছে গেরুয়া ব্রিগেডের ঝুলিতে। অন্যদিকে লোকসভার ফলের নিরিখে 54টি বিধানসভা আসনের মধ্যে 29টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। ধারাবাহিক এই ফলের কথা মনে করিয়ে দেয় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী। পরের বছর আরও দুঃখ আছে তৃণমূলের কপালে। উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া, যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। তাহলে মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গ সফরের কারণ কি? প্রশ্ন শুনেই রসিকতার সুর বিরোধী দলনেতার গলায়। পাহাড়ের বোনেরা বলে না, ঘুমনে আনছু, বেড়াতে আসছে। উত্তরবঙ্গ যে বঙ্গের শাসক দলকে নিরাশ করে, গত 6 বছর ধরে তার প্রমাণ মিলেছে বহুবার। মমতার আক্ষেপ, আম আর আমসত্ত্ব জুটছে না তার দলের। 26-ও কি একইভাবে তৃণমূলের থেকে মুখ ফেরাবে উত্তরবঙ্গবাসী? রিপাবলিক বাংলা। উদ্বাস্তুদের ধর্মশালা নয় ভারতবর্ষ, উদ্বাস্তুদের অন্য দেশে গিয়ে নিজেদের দেশে গিয়ে থাকার পরামর্শ, এমনটাই বললেন বিচারপতি দীপঙ্কর দত্ত। উদ্বাস্তু নিয়ে মামলায় এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি। দেখুন। ভারত বলতেই বোঝায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এদেশে অতিথি ভগবান সমান। কিন্তু কোনো অতিথি হিসেবে ভারতে আসা এক, আর অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে যাওয়া আর এক। রোহিঙ্গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই সমস্যাই এখন ভারতের কাছে গলার কাঁটা। অবৈধ বসবাসের জন্য বেশ কয়েক জায়গায় বদলেছে জনবিন্যাসও। রোহিঙ্গা উদ্বাস্তু যারা, তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না? অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে, এটা তো হয়ে গেল, বহু বছর হয়ে গেল, তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না? উদ্বাস্তু সংক্রান্ত বিষয় নিয়েই একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। শ্রীলঙ্কার তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে মামলা চলছিল শীর্ষ আদালতে। সেই মামলা খারিজ করেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, ভারতকে গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আমাদের নিজেদেরই 140 কোটি জনসংখ্যা রয়েছে। এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। আমরা নিজেরাই আজকে বুঝতে পারছি, এত বিপুল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ, যেখানে যদি বহিরাগতরা আসতেই থাকে, যদি এই স্রোত না থামানো যায়, তো ভারতবর্ষে তো অসুবিধা হবে। পরিষ্কার কথা, যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ চেয়েছিল এবং যারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছিল বা ওই পূর্ব পাকিস্তানকে মেনে নিয়েছিলেন, তাদের এখানে স্থান হবে না। এদেশে যদি উদ্বাস্তুরাও থাকতে শুরু করে, তাহলে আখেরে ক্ষতি হবে আমাদেরই। ভাগ বসাবে অন্য বস্ত্র বাসস্থানে, কমবে কর্মসংস্থানের সুযোগও। সেই সব দিক বিচার করেই যুগান্তকারী পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।